ওয়ান বা সিঙ্গেল দ্বারা রিপ্লেস করা যায় তাহলে আমরা এ ব্যবহার করতে পারবো, এ পেন। এবং ওয়ান দ্বারা বা সিঙ্গেল দ্বারা রিপ্লেস করা যায় সেক্ষেত্রে অ্যান ব্যবহার করতে পারবো, অ্যান আপেল। তাহলে সেগুলো সিঙ্গুলার কমন নাউন হয়ে যাবে, সেগুলো কি হয়ে যাবে, সিঙ্গুলার কমন নাউনে পরিণত হয়ে যাবে। এরপরে দিস বা দিসের বহুবচন দিস, এগুলো দ্বারাও আমরা কি করতে পারবো, যে রিপ্লেস করতে পারবো, তাহলে কিন্তু দি ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারবো। যেমন দ্য পেন বা দ্য পেন্স। আবার দ্যাট বা দোজ ব্যবহার করতে পারবো, দ্যাট বা দোজ দ্বারা রিপ্লেস করা গেলে সেটাতে আমরা দি ব্যবহার করতে পারবো। দ্য পিপল এগুলোতে আমরা দি ব্যবহার করতে পারবো, সেগুলো ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল কমন নাউন বা প্লুরাল কমন নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি আর্টিকেলের আরেকটি নতুন পর্ব, আর্টিকেল অন ডেমনস্ট্রেশন আসলে আর্টিকেলকে কতটা প্রভাবিত করে, সেই ডেমনস্ট্রেশনের উপরেই আর্টিকেলের একটি ক্লাস আমরা এখন উপভোগ করব, যে আর্টিকেল অন ডেমনস্ট্রেশন। তো ডেমনস্ট্রেশন আমরা যদি তিন প্রকার দেখতে পারি, ডেমনস্ট্রেটেবল, নট ডেমনস্ট্রেটেবল অ্যান্ড নন মডিফাইয়েবল, অর্থাৎ সেটাও দিস দ্যাট দোজ ইত্যাদি দ্বারা ডেমনস্ট্রেশন করা যায় না, যেটা মডিফাই করা যায় না। তো ডেমনস্ট্রেটেবল যেটা, সেটা দিস বা দ্যাট দ্বারা রিপ্লেস করা যায়। যে আই বট এ পেন, দ্যাট পেন ওয়াজ নট গুড, আমি সেখানে দ্যাট না বলে আমি বলতে চাইছি আই বট এ পেন, দ্য পেন ওয়াজ নট গুড। তাহলে দি দ্বারা আমি দ্যাট, দি এর কাজটি দ্যাট বা দোজ, দিস এগুলো দিয়ে ডেমনস্ট্রেটেবল কিছু দিয়ে আমি রিপ্লেস করতে পারি, অর্থাৎ দিটা সেখানে আসলে ডেমনস্ট্রেটেবল হিসাবেই ব্যবহার করা হচ্ছে। দিস দ্যাট এগুলো রিপ্লেসেবল হচ্ছে, সুতরাং সেখানে আমরা নির্দ্বিধায় যেটা ডেমনস্ট্রেটেবল সেটা ওইটার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা দি ব্যবহার করতে পারবো। এরপরে নট ডেমনস্ট্রেটেবল মানে সিঙ্গল ওয়ান, যেখানে বলা বা রিপ্লেস করা যায় না, যেখানে আমরা ওয়ান দ্বারা কোনো কিছু হিসাব করতে পারবো না, ওয়ান বলতে পারবো না যে বিষয়টির উপরে। যেমন পেন, ওয়ান পেন বলতে পারবো, কিন্তু আমি যদি ওয়াটার বলি তাহলে ওয়ান ওয়াটার বলতে পারবো না। তো এখানে ওয়ান বলা যাচ্ছে পেনের বেলায়, তাহলে এটাকে আমি এ পেন দ্বারা আমি ডিফাইন করতে পারবো, তাহলে এ পেন দ্বারা, কিন্তু এ ওয়াটার দ্বারা ডিফাইন করতে আমি পারবো না। সুতরাং যেখানে ওয়ান বলার সুযোগ আছে, যেখানে সিঙ্গেল বলার সুযোগ আছে, সেখানে এ বলারও সুযোগ আছে, সেটা নট ডেমনস্ট্রেটেবল, কিন্তু সিঙ্গেল বা ওয়ান দ্বারা রিপ্লেস করা যায়, এমন ক্ষেত্রে, এমন নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু এ ব্যবহার করা যাবে, এ বা অ্যান ব্যবহার করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এ বা অ্যান ব্যবহার করব। এখন কতগুলো নাউন আছে, সেখানে আসলে এ বা অ্যান কিছুই বলা যায় না, দিস দ্যাট দোজ এগুলো দ্বারাও রিপ্লেস করা যায় না, এ অ্যান এগুলো দ্বারাও রিপ্লেস করা যায় না, এবং দিস দ্যাট দোজ এগুলো দ্বারাও রিপ্লেস করা যায় না, সেটি মডিফাই করার কোনো সুযোগ নাই, নট মডিফাইয়েবল। সেগুলো ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব, আর্টিকেল বসবে না, ক্রস। যেখানে দিস দ্যাট ওয়ান সিঙ্গল এগুলো কিছুই দ্বারা রিপ্লেস করার সুযোগ নেই, সেগুলো ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ক্রস ব্যবহার করব, ক্রস ব্যবহার করবো আর্টিকেলের জায়গায়। তো আমরা যদি আরও উদাহরণের সাথে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এইখানে দেখতে পাবো যে ওয়ান বা সিঙ্গেল দ্বারা রিপ্লেস করা যায় তাহলে আমরা এ ব্যবহার করতে পারবো, এ পেন। এবং ওয়ান দ্বারা বা সিঙ্গেল দ্বারা রিপ্লেস করা যায় সেক্ষেত্রে অ্যান ব্যবহার করতে পারবো, অ্যান আপেল। তাহলে সেগুলো সিঙ্গুলার কমন নাউন হয়ে যাবে, সেগুলো কি হয়ে যাবে, সিঙ্গুলার কমন নাউনে পরিণত হয়ে যাবে। এরপরে দিস বা দিসের বহুবচন দিস, এগুলো দ্বারাও আমরা কি করতে পারবো, যে রিপ্লেস করতে পারবো, তাহলে কিন্তু দি ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করতে পারবো। যেমন দ্য পেন বা দ্য পেন্স।
আবার দ্যাট বা দোজ ব্যবহার করতে পারবো, দ্যাট বা দোজ দ্বারা রিপ্লেস করা গেলে সেটাতে আমরা দি ব্যবহার করতে পারবো। দ্য পিপল এগুলোতে আমরা দি ব্যবহার করতে পারবো। সেগুলো ক্ষেত্রে সিঙ্গুলার বা প্লুরাল কমন নাউন বা প্লুরাল কমন নাউন হয়ে যাবে। এরপরে আমরা যদি আরও একটু আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে কখন আমরা ক্রস ব্যবহার করব। ক্রস আমরা ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে আমরা ক্রস কখন, যখন ডেমনস্ট্রেশনে যাওয়া যাবে না তখন ক্রস ব্যবহার করতে হবে। যেমন যে ওয়ান, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো কিছুই দ্বারা রিপ্লেস করা যায় না, তখন আমরা ব্যবহার করব ক্রস, আর্টিকেল ক্রস ব্যবহার করব। এ অ্যান্ড দি কিছুই ব্যবহার করব না। তাহলে যেমন হিজ ড্যাশ পেন, তাহলে হিজ দি পেন না, হিজ দিস পেন, হিজ ওয়ান পেন, হিজ দিস, দোজ, সিঙ্গল এগুলো কিছুই ব্যবহার করা যাচ্ছে না। সুতরাং হিজ পেন অ্যাডজেক্টিভের পরে সরাসরি নাউন, কোনো আর্টিকেল ব্যবহার হবে না, নো আর্টিকেল। তাহলে সেগুলো ক্রস ব্যবহার করবো। যেমন রাইট একটি ভার্বের পরে ডাইরেক্ট এটি ভার্ব নাউন ব্যবহার করে ফেলা হয়েছে, যে রাইট উইথ পেন, নট রাইট পেন, রাইট এ পেন হবে না, রাইট উইথ পেন হবে। সেটা প্রিপোজিশন বসবে কিন্তু আর্টিকেল বসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা এই আর্টিকেল সম্পর্কে একটা নতুন পর্ব আলোচনা করবো। আরও কোনো পর্ব নিয়ে আমরা সামনে কথা বলবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।